আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আলোচনা করেছি 3 আলিফ মাদ সম্পর্কে। আজকে আলোচনা করব 4 আলিফ মাদ সম্পর্কে। আমরা পূর্বেই জেনেছি 4 আলিফ মাদকে 5 প্রকারে বা 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রকার হিসেবে আমরা দেখতে পাচ্ছি মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এই মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ সেটা আমরা চিনব কিভাবে? চেনার জন্য এখানে যে 4 আলিফের আমাদের একটি চিহ্ন দেওয়া আছে, আমরা চিহ্নের উপর নির্ভর না হয়ে মূলত এটা কিভাবে হয়েছে আমরা সেদিকে লক্ষ্য করব, সেটা আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যদি হরফগুলি লেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছি ক, ফা, কফ। আচ্ছা, তাহলে কফ লিখতে গেলে কফের উপরে জবর আলিফ, তাহলে আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ। যদি জবরের বাম পাশে খালি আলিফ অর্থাৎ এক আলিফ মাদের পরে সাকিন থাকে, এক আলিফ মাদের পরে সাকিন হয়, তাহলে সেটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। সেটা হরফের বেলায় সেটাই হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। সে ঠিক এরকমভাবে প্রত্যেকটা হরফের বানান এরকম হবে। আমরা নুনের দিকে খেয়াল করলেও ঠিক একই রকম। নুন, নুন পেশ, ও সাকিন, আবার নুন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তাহলে নুন কিভাবে? পেশের বামে, অর্থাৎ পেশের বামে যজমলা কি আছে? জবরের পেশে অর্থাৎ সাকিন আছে এখানে, ওয়াও, ওয়াও সাকিন আমরা জানি। ওয়াও সাকিন ওয়াও সাকিন ডাইনে পেশ, অর্থাৎ পেশের বামে ওয়াও সাকিন, সেটা হচ্ছে একালিফ মাদ। একালিফ মাদের পরে যখন আমরা দেখতে পাচ্ছি আবার নুন সাকিন, এই সাকিন হওয়ার কারণে এখানে আমরা 4 আলিফ পরিমাণ মাদ করব। অর্থাৎ সংক্ষিপ্ত কথা হচ্ছে, যদি এক আলিফ মাদের পরে যে হরফের মধ্যে এক আলিফ মাদের পরে সাকিন আসে, সেটাকেই বলা হয় মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এটাকে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। এই ত সিন ঠিক একই রকম। তাহলে ত, তারপর হচ্ছে সিন। এই সিন লিখতে গেলেও এরকম সিন ইয়া নুন, সিন ইয়া নুন। তাহলে সিন জেরের বা, অর্থাৎ সিন আমরা লিখতে গেলে তাহলে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদ, এই নুন এখানে সাকিন অবস্থায় রয়েছে। তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি এক আলিফ মাদের পরে সাকিন যদি আসে, অর্থাৎ সাকিনের সাথে সম্পৃক্ত যদি এক আলিফ মাদের পরে সাকিন আসে, তাহলে সেখানে আমরা 4 আলিফ পরিমাণ সেই হরফটাকে টেনে পড়ব। আর এই 4 আলিফ পরিমাণ পড়াটাকে বলা হয় মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আমরা দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রকার হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। আচ্ছা, সেটাও হরফের আলোচনা। তাহলে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল সম্পর্কে আমরা কি বুঝি? উদাহরণ দেখলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। আমরা চিহ্নর দিকে নির্ভর না হয়ে আমরা খেয়াল করি যে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফটা, হরফে মুসাক্কালটা কি। আচ্ছা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আলিফ লাম মিম। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, যদি মাদের পরে যদি সাকিন থাকে, তাহলে সেখানে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। এখন খেয়াল করি, যদি মাদের পরে আমাদের সাকিন না হয়ে তাসদিদ হয়, তাহলে সেখানেও আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। সেই টেনে পড়াকে বলা হয় মুসাক্কাল, সেটাকে বলা হয় মুসাক্কাল। কিরকম আমরা একটু লিখছি, খেয়াল করি। যেমন লাম, লাম আলিফ মিম। তাহলে এখন আমরা খেয়াল করি, তাহলে লাম জবরের বাম পাশে মূলত খালি আলিফ। আমি আর একটু স্পষ্ট করে লেখার চেষ্টা করছি। এই যে আমরা লাম দেখতে পাচ্ছি খালি আলিফ, তাহলে লা মিম, মিম সাকিন, তাহলে হচ্ছে লাম। এখন যদি লাম আমরা
জবরের বাম পাশে খালি আলিফ হয়, তাহলে আমরা আগে থেকেই জানি, অর্থাৎ হরফে মুখাফফাফ থেকে আমরা জেনে আসছি, সেখানে হচ্ছে এক আলিফ মাদের পরে সাকিন হওয়ার কারণে 4 এর পরিমাণ আমাদের টানতে হয়। আচ্ছা, তারপরে আবার যদি মিমটা লিখতে যাই, মিম ইয়া মিম। আচ্ছা, তাহলে এখানে জেরের বামে ইয়া সাকিন হওয়ার কারণে এখানে 4 আলিফ। কিন্তু কথা হচ্ছে দুইটা মিম একসাথে হওয়ার কারণে একটা তাসদিদ দ্বারা দুইটাকে একত্রিত করা হয়েছে বিদায় এই তাসদিদ আসার কারণে সেটা হয়ে গেছে মুসাক্কাল। আমরা একটা জিনিস মনে রাখবো, মুসাক্কাল হয় তাসদিদ হওয়ার কারণে। তাসদিদ হওয়ার কারণেই মুসাক্কাল হয়। আর যদি এখানে জজম হইতো তাহলে সেখানে আমরা মুসাক্কাল না বলে মুখাফফাফ বলেই বলতাম। তাহলে আশা করি আমরা উদাহরণগুলো বুঝতে পারছি। আচ্ছা, দুই একটা পড়ে দিচ্ছি। যেমন এটা আলিফ লাম র, এইভাবে শব্দগুলি আমরা বারবার পড়ে নিব। 3 নম্বর প্রকারে আমরা যাচ্ছি, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। ঠিক একই রকম ভাবে যখন মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, কালাম মানে হচ্ছে শব্দ, যখন এটা শব্দ নিয়ে আলোচনা করবে, এর আগের দুইটা আমাদের হরফ নিয়ে আলোচনা করা হয়েছে, যখন এটা কালাম নিয়ে অর্থাৎ শব্দ নিয়ে আলোচনা করবে, আল আনা, আমরা যদি বলি আল আনা অর্থাৎ মাদ ছাড়া এমনি যদি স্বাভাবিকভাবে বলি, আল আনা শব্দটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এক আলিফ মাদের পরে সাকিন। এখানে আমরা খেয়াল করি এক আলিফ মাদের পরে সাকিন দেখা যাচ্ছে। আ, এই আ জবরে অর্থাৎ আলিফের উপরে একটি খাড়া জবর দেখতে পাচ্ছি, যেহেতু এক আলিফ হয়ে যায়। এরপরে বাম পাশে আমরা একটি সাকিন দেখতে পাচ্ছি। আগের নিয়মই আমরা বলতে পারি এটা হচ্ছে মুখাফফাফ, এটা হচ্ছে মুখাফফাফ। কিন্তু এখানে আ শব্দটা, আ না শব্দটা সম্পূর্ণ মিলে যদি একটা শব্দ গঠন হয়েছে, কিন্তু এখানে দুটি শব্দ আল আনা হওয়ার কারণে সেখানে এটা আমরা এই কি বলে কালমি মুখাফফাফ হিসেবে চিনতে পারি, অর্থাৎ এটা একটা শব্দ হয়ে গেছে। এর আগের যে আমরা আলোচনা করেছি সেগুলি ছিল হরফ মাত্র, কিন্তু এখানে এটা হরফ না হয়ে এটা এই কালেমা হয়ে গেছে, অর্থাৎ একটা শব্দ কালাম হয়ে গেছে, দুঃখিত। কালাম অর্থ শব্দ, কালেমা বাক্য। আচ্ছা, এখানে এটা কোরআন মাজিদে এই একটি শব্দ কোরআন মাজিদের 2 জায়গায় আসছে। এই 2 জায়গায় আসার কারণে একটা মাদ নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তী প্রকারে যদি যাই, 4 নম্বর প্রকার খেয়াল করি, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আমরা আগে থেকে আলোচনা করে আসছি মুসাক্কালটা কি। মুসাক্কাল তাসদিদের সাথে সম্পৃক্ত। যখন তাসদিদ হয় এক আলিফ মাদের পরে যদি তাসদিদ আসে, তাহলে তখন এটা আমরা বলতে পারি মুসাক্কাল, হয় হারফি হবে না হয় কালমি হবে। কিন্তু এখানে কালমি হচ্ছে কি জন্য, হাজ্জাতু, অর্থাৎ এখানে এটা একটা শব্দ হয়ে গেছে। এই শব্দ হওয়ার কারণে, এই শব্দ গঠন হওয়ার কারণে এটা হচ্ছে কালমি মুসাক্কাল। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। এরকম ভাবে প্রত্যেকটা শব্দ আপনারা প্রত্যেকে পড়ে নেবেন। এখন পড়ে দিতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি পড়ছি না, 2-1টা শব্দ জাস্ট বলে দিচ্ছি উচ্চারণ। খেয়াল করি, দাব্বাতিন, পরের শব্দটা আবার খেয়াল করি, সখাতু। এরকম ভাবে প্রত্যেকটা শব্দ আপনারা পড়ে নেবেন। পরের প্রকারে চলে যাচ্ছি। পরের প্রকার হচ্ছে মাদ্দে মুত্তাসিল। ঠিক একই রকম ভাবে মুত্তাসিল হচ্ছে যখন এক আলিফ মাদের পরে অর্থাৎ সাথে যখন একটি গোল হামজা আসে, তখন তাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। উদাহরণ খেয়াল করি, যা, অর্থাৎ যা জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মাদ, কিন্তু এক আলিফ মাদ হওয়ার পরে
আমরা একটা গুল হামজার সাথেই দেখতে পাচ্ছি, এই জন্য সেটা হয়ে গেছে 4 আলিফ মাদ। এরকম প্রত্যেকটা উদাহরণ আমরা নিচের দিকে যেটাই দেখি না কেন ঠিক একই রকমভাবে আসছে। আমরা যেমন দেখি ইসরাঈল, যদি ইল শব্দটা এখানে 3 আলিফ, এটা ভিন্ন। আমরা 4 আলিফেরটা দেখি তাহলে এখানে জবরের বাম পাশে খালি আলিফ, 1 আলিফ মাদ। কিন্তু এর পরে আবার দেখতে পাচ্ছি একটা গোল হামজা। গোল হামজা আসার কারণে এটা 4 আলিফ পরিমাণ আমরা টেনে পড়ব। তাহলে কি এইভাবে মাদের প্রকারগুলি আমরা সুন্দর করে পড়ব এবং তারপরে আমাদের অনুশীলন আসছে, ইনশাল্লাহ অনুশীলনের ভিডিও দেওয়া হবে। প্রত্যেকে আমরা এগুলি খেয়াল করে সুন্দর করে পড়ব, পারলে একজন আরেকজনকে শোনানোর চেষ্টা করব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।